দেখেন আমি কিন্তু লাইভে, সবাই কি লাইভে আছেন না? লাইভে কিন্তু ট্রেড নিছি হ্যাঁ ভাই আছি। অলরেডি। লাইভে আমি বলছি না মার্কেট এই জায়গা থেকে নিচে নামবে, দেখছেন 10 মিনিটে কিন্তু ট্রেড নিছি, এখনো কিন্তু 4 মিনিট বাকি আছে। তো অলরেডি কি আমাদের ফরেক্সের সিস্টেমে কি আমি বাইনারিতে প্রফিট করে দেখাইলাম? সবাই একটু বলে হ্যাঁ দিবেন। আর ফরেক্সে আমাদের স্টপ লস মানে একটা সিস্টেম থাকে, এটাই তফাৎ। আর এটা ফরেক্সের থেকেও বেশি কঠিন, কি জন্য? নলেজের দিক দিয়ে না, মানে আপনার ব্যালেন্সটা টিকে রাখার দিকটা। লাইস এমতে মাল্টি, টিতে টাইম, এতে অ্যানালাইজ, এটা সবাই তো জানেনই। আচ্ছা, এখন হলো গিয়ে আমাদের মেন, মানে এই এমটিএ এটা কি বা এটা কিভাবে কাজ করে এটা বোঝা আমাদের যেটা মেন সাবজেক্ট। ওকে, আমাদের মাল্টি টাইম ফ্রেম অ্যানালাইসিস বলতে বোঝায় যে মার্কেটের একদমই স্পষ্টভাবে কিছু সাপোর্ট, রেজিস্ট্যান্স, ক্যান্ডেলস্টিক প্যাটার্ন বা মার্কেটের ট্রেন্ড, মার্কেটের সাইডওয়েজ নাকি মার্কেট আপ ট্রেন্ড না ডাউন ট্রেন্ড, মার্কেটের স্ট্রাকচার, মার্কেট কোন ট্রেন্ডে আছে, মার্কেট কোন ডিরেকশনে যাইতে পারে, এইটা জাস্ট বোঝা। তাছাড়া মাল্টি টাইম ফ্রেমে আমরা যে সবসময় এন্ট্রি পাবো ওইটা না, জাস্ট মাল্টি টাইম ফ্রেম আমাদের মনে করেন একটা, যেরকম ধরনের আমরা কি করি, আমরা যদি কোনো ভিডিও বানাইতে যাই, আমরা যারা কন্টেন্ট ক্রিয়েট করে, অলরেডি যারা কন্টেন্ট ক্রিয়েট করে তারা কি মাইক ইউজ করে না নয়েজটা না আসার জন্য? এটা তো জানেন, মাইকটা কিন্তু হ্যাঁ ইউজ করে যাতে নয়েজ না আসে। তো আমাদেরও মাল্টি টাইম ফ্রেম মানে আমরা হাই টাইম ফ্রেম ইউজ করবো, যাতে আমাদের মাঝখানে যে একটা ইজিবিজি ইজিবিজি হয় ওটা যাতে আমাদের ফেস করতে না হয়। ওকে, বুঝতে পারলাম? আমি হ্যাঁ আবার বুঝতে একটু পারছি। বুঝাই দিই, ওটিসি মার্কেট ডেমোতে যাই ভাই আজকে। স্ক্রিন এক, শেয়ার কি করছেন? হ্যাঁ, স্ক্রিন শেয়ার কি দিচ্ছেন? স্ক্রিন স্ক্রিন শেয়ার করছেন? স্ক্রিন শেয়ার করছেন, করে নাই তো? স্ক্রিন শেয়ার তো দিছি, হয় নাই? আচ্ছা দেখেন, না, না হয় না। বলে নাই, কেউ বলে নাই। না কেউই বলে নাই। আচ্ছা দেখেন এবার হয়েছে। হয়েছে। ওকে, আচ্ছা। তো এখন যেটা হলো গিয়ে আমাদের মেন, আমি কই জানি, এই যে মাল্টি টাইম ফ্রেম আমি দেখাইছিলাম যে এই এতটুকুই দেখাইছি যে মাল্টি টাইম ফ্রেম এমটিএ মানে মাল্টি টাইম ফ্রেম অ্যানালাইজ। এখন আমাদের যেই মেন জিনিসটা এইটা হলো গিয়ে, এই জায়গায় দেখেন আজকে একজন বলেছে এটা তো আমার ফেক অ্যাকাউন্ট, এটা অরিজিনালি না, এটাতে প্র্যাকটিস করি মাঝে মাঝে ভিডিও করার জন্য। আমি পাবলিকে সিগন্যাল দিছি, আমি বলে কোড ইউজ করি। কি জন্য বলছে এইটা আপনাদের, একটা সেকেন্ড আগে দাঁড়ান, আগে এটা প্রুফ কইরেই নেই, যেহেতু বইলেই ফেলছে। এই যে এই জায়গায়, ওকে, এই জায়গায় দেখেন, এই যে এই ব্যালেন্সটা যে আমি লস দেখাইছি, ওকে, দাঁড়ান, আমি লস দেখাইছি এই জন্য ভাই পাবলিকের ভালো কিছু চাইতে হয় না। এই যে দেখেন, এই জায়গায় যে আমি লসটা দেখাইছি, এই জায়গায় কেন আমার মনে করেন এত পিছে, এখন কাহিনী হয়েছে গা, আমি কিন্তু ট্রেড নেওয়ার পরে যখন তখন কিন্তু ভাই রিফ্রেশ হয় নাই মার্কেটটা, আমি তো এইভাবে রিফ্রেশ দিই নাই। এই জন্য ভাই এই জায়গায় আমার এত পিছে দেখাইছে। এখন ওই পাবলিকটা আমার মেসেজ দিছে, এই যে পাবলিকটা লোক এইটা কই জানি, এই যে হয়, ওই আমার মেসেজ দিছে ভাই কোড ভালো করে ইউজ করি যে $419 লস, তাহলে এত নিচে কেমনে আমি, বুঝছেন? এই যে এত নিচে কেমনে, আজকে 3 বছর ধরে করি, আমার আজকে বলে আমি কোড ইউজ করি। যাক, যে যেটা বুঝে ওইটা জাস্ট আপনাদের একটু দেখাই দিলাম। আচ্ছা, ওইটা ম্যাটার না। এটা আচ্ছা, স্ক্রিন দেখা যাইতেছে? হ্যাঁ ভাই স্ক্রিন দেখা যায়। হ্যাঁ হ্যাঁ, দেখা যায়। আচ্ছা, যদি কোড ইউজ করে যদি আমি 1.5 বছর ধরে মনে করেন শুধু পাবলিককে শিখাই, তাহলে কোড ইউজারই ভাই, কিচ্ছু করার নেই। এখন যদি আপনার ভালো লাগে তাহলে শিখেন, না ভালো লাগলে নাই। ওকে, আচ্ছা দেখেন, আমরা যদি এইটা ভাই বাইনারির জন্য দরকার পড়ে না, বাট তারপরে যদি আমাদের এত কিছু দরকার নেই, জাস্ট সর্বোচ্চ 30 মিনিট, 30 মিনিট টাইম ফ্রেমে যাবো, যাওয়ার পর কিছু সাপোর্ট রেজিস্ট্যান্স মার্ক করবো। ওকে, সাপোর্ট লেভেল কোথায়, এই যে এটা। এখন কেন এটা আমি আপনারা দেখাইতেছি, এটা আপনারা বুঝতে পারবেন যে আমি কেন মার্ক করতেছি। দেখেন, আমরা যেহেতু 1 মিনিট টাইম ফ্রেমের ট্রেড নেবো, আমাদের এই জায়গায় মার্ক করলে লাভ নেই, এই জায়গায় মার্ক করলে রানিং ক্যান্ডেলের সাথে যেটা হইতাছে, দেখেন রানিং ক্যান্ডেলের আগে আমাদের এই যে দেখেন, এটা কিন্তু একটি স্ট্রং সাপোর্ট এই জায়গাটুক, বাট এত পিছনে 30 মিনিট, 1 ঘন্টা, 2 ঘন্টা দরকার নাই। জাস্ট রানিং এই রেড ক্যান্ডেলের ওপেনিং। ওকে, এটা একটু রিফ্রেশ দিয়ে নেই, নাহলে বাইরে বাইরে করবো। আচ্ছা, ওকে, আমি দেখাই যে মাল্টি টাইম ফ্রেমটা আমাদের কতটুকু কার্যকর, এটা ফরেক্সে ডিপ বাই কাজ করে, অনেক অনেক কাজ করে। আচ্ছা দেখেন, এই যে 30 মিনিট টাইম ফ্রেম, এই রেড ক্যান্ডেলের ওপেনিংয়ে ক্লোজিংয়ে ধরলাম, দেন এটা কপি কইরা এটার উইক জোনে ধরলাম 30 মিনিট টাইম ফ্রেমে। ওকে, এরপর এটা আরেকটা কপি করলাম, কপি কইরা কি এটার একদম ওপেনিং বরাবর ধরলাম, এতটুকু এনাফ। ওকে, মানে 30 মিনিটে একটা ক্যান্ডেলের হাই লো জাস্ট এতটুকু আমি সিম্পলি ভাবে ড্র করলাম। এখন দেখি, এটা কেটে দিই, জিগজ্যাগটা কেটে দিই। ওকে, এখন দেখেন
আচ্ছা এটা একটু হাইড করে নেই, এটা দিয়ে হাইড হয়ে গেছে। আচ্ছা এখন দেখেন আমাদের মার্কেটটা কিন্তু এই জায়গা থেকে, আচ্ছা আমি আরেকটা জিনিস দেখেন, আপনারা যে ট্র্যাপ ধরতে পারেন না কি জন্য এটা দেখেন, এই যে আমরা ট্র্যাপ ধরতে পারি না কেন, যদি আমি কিন্তু মাঝে মাঝে সিগন্যাল নেওয়ার সময় বলে দিই যে ভাই হাই টাইম ফ্রেমে মার্কেটটা এইটা করতেছে ওইটা করতেছে, বলে দিই। এই যে দেখেন এই যে একটা জোন মার্ক করছি, দেখা যায়, হ্যালো, হ্যাঁ দেখা ভাই যায়, দেখা যায়, এই দেখা যে যায়। দেখেন এই এই জায়গায় ধরছি কি এই রেডের নিচের লো আর উপরের ক্লোজিং, আর এইটাই একদম নিচের উইক। এখন দেখেন ওকে, এই যে দেন কত সুন্দর এই জায়গাটুক থেকে সাপোর্ট রেজিস্ট্যান্স আমাদের কাজ করছে, দেখছেন? এই জায়গায় দেখেন, দেখছেন? এই যে একবার টাচ, দুইবার টাচ, তিনবার টাচ, মার্কেটটায় আপে বুম। যে কাজ করে না ভাই, কাজ করে সব, বাট আমরা এটা লজিক্যাল ভাবে বুঝি না। এই যে আমরা 1 মিনিট টাইম ফ্রেমে গেলাম, 1 মিনিট টাইম ফ্রেমে গেলাম, আমরা কিন্তু যদি মার্কেটে যে এখন দেখেন আমাদের কই আছে, এখন আমরা যদি 30 মিনিট টাইম ফ্রেমে যাই, যাওয়ার পর আমাদের বুঝতে হবে কি 30 মিনিট টাইম ফ্রেমে যাওয়ার পর রানিংয়ে এই জায়গায় কোনো সাপোর্ট রেজিস্ট্যান্স আছে কিনা, ওকে নাই। তো আমরা কি করবো, এইটার একটা কপি কইরা, এই একটা কপি কইরা এই রেড ক্যান্ডেলের 50% এরিয়ায় ধরবো, ওকে, যেহেতু সাইডে আমাদের 500 রাউন্ড নাম্বার আছে, ওকে, ওকে 500 রাউন্ড নাম্বার, এই যে পারফেক্ট 500 রাউন্ড নাম্বার আমাদের, এই যে দেখেন, ওকে, এই যে এই রাউন্ড নাম্বার থেকে আমাদের এখন একটা রেজিস্ট্যান্স ক্রিয়েট করতে পারে। আচ্ছা দেখেন, ওকে আমি একটা ডাউন এন্ট্রি নিয়ে দেখাই দেই, দেখেন পারফেক্টলি কিন্তু আমাদের এই যে রেজিস্ট্যান্স, ওকে, এই যে রেজিস্ট্যান্স, রেজিস্ট্যান্স দুইবার, তো এখন তিনবার হিট করতে পারে যেহেতু 500 রাউন্ড নাম্বার। এখন যদি এই ক্যান্ডেলে আমাদের রেড না হয়, নেক্সট ক্যান্ডেল হওয়ার চান্সটা খুবই বেশি, ওকে। দেখা যাক, আমরা আপনাদের জাস্ট মাল্টি টাইম ফ্রেম কী জন্য আপনাদের দরকার, ধরেন 30 মিনিট টাইম ফ্রেমে জাস্ট আপনারা কিছু সিম্পলি রানিং ক্যান্ডেলের বা প্রিভিয়াস ক্যান্ডেলের বা একটা ক্যান্ডেল আগের সাপোর্ট রেজিস্ট্যান্স মার্ক করবেন, তাহলে আপনারা ধরতে পারবেন যে ভাই মার্কেটে এই জায়গা থেকে কেন এটা হইতেছে, কেন ওইটা হইতেছে, ওকে। আচ্ছা দেখেন আমি ডাউনের দুইটা ট্রেড নিয়ে নিলাম। কী জন্য নিছি দেখেন, সিম্পল, এই জায়গায় রেজিস্ট্যান্স, রেজিস্ট্যান্স, আবার এই জায়গায় দেখেন আমাদের 500 রাউন্ড নাম্বার আছে কিন্তু। তো এটা যদি আমরা হাই টাইম ফ্রেমে যাই, সুন্দর করে কিন্তু একটা ক্যান্ডেলে 50% এরিয়া আসে। এটা কিন্তু আমি আর অনেক আগে শিখাইছি, ওকে, এটা আমার টিকটক ভিডিওতে দেওয়া আছে, প্লাস আমাদের আদার্স যে লেভেলগুলো ওইগুলোতে আমি শিখাই দিয়েছি, ওকে, ইউটিউবের ভিডিওগুলো ফলো করলে অনেকগুলো পাইবেন। আচ্ছা তো দেখি এটা আমাদের কি করে, যেহেতু এই পুরাটুক আমাদের জোন, এই জায়গা থেকে এই পুরাটুক জোন, তো এই পুরা জোন থেকে যে কোনো জায়গা থেকে সেলার অ্যাক্টিভ হতে পারে, ওকে। তো দেখেন আমি কিন্তু অন্য কিচ্ছু দেখি নাই ভাই, ক্যান্ডেল দেখি নাই, সাইকোলজি দেখি নাই, জাস্ট রাউন্ড নাম্বারটা আর মাল্টি টাইম ফ্রেম, যে 30 মিনিট টাইম ফ্রেমে কী করছে, এই ক্যান্ডেলে 50% আর রাউন্ড নাম্বার একটা কনফার্মেশন, উপরে রেজিস্ট্যান্স আছে, নিচে আমাদের কি একটা সাপোর্ট, তো যেহেতু সাপোর্ট টাচ করে উপরে গেছে, এখন রেজিস্ট্যান্স টাচ করছে, এই জায়গায় দেখাও যাইতেছে একবার দুইবার টাচ করছে, তো নেক্সটে আমাদের এই সেলিং প্রেশারটা এই জায়গায় রিফ্লেক্ট করতে পারে, প্রফিট হয়েছে, ওকে। এখন এই 1 মিনিট টাইম ফ্রেমে যদি আমরা 5 সেকেন্ডে নিই, তাহলে এইটারে বলে আরেকটা মাল্টি টাইম ফ্রেম অ্যানালাইজ। কীভাবে এখন আমি বলি আপনাদের, এই যে আমরা 1 মিনিটে ট্রেড নেওয়ার জন্য আমরা 30 মিনিট টাইম ফ্রেম ইউজ করলাম না, হাই টাইম ফ্রেম, বুঝছেন, হাই টাইম ফ্রেম ইউজ করছি 1 মিনিটের জন্য। এখন যদি আমরা 1 মিনিটে থাকি, যদি আমরা 30 মিনিটে থেকে যদি 1 মিনিটে এন্ট্রি নেই, তাহলে আমরা কি লোড টাইম ফ্রেম ইউজ করছি না। এখন 1 মিনিটে থেকে আমরা 5 সেকেন্ড ইউজ করলাম, কী জন্য, 5 সেকেন্ডে দেখবো যে মার্কেটটা কী করে। দেখেন মার্কেটটা কী করতেছে, এই জায়গা থেকে আমাদের কোথায়, এই জায়গা থেকে একটা সাপোর্ট আছে 5 সেকেন্ডে, মানে একদম শর্ট টাইমে, ওকে। আবার তিনটা বায়ার ক্যান্ডেল কই, এই জায়গা থেকে সাপোর্ট, জাস্ট আপনার একটা কনফার্মেশন দেখাইতেছি, এই জায়গা থেকে আর একটা সাপোর্ট, ওকে। আচ্ছা এখন যেহেতু এটা ব্রেকডাউন দিচ্ছে, ওকে রিটেস্ট কমপ্লিট, ওকে, এটা নিচে ক্লোজিং দিলেই দেখা যাক, ওকে নিচে ক্লোজিং, এখন দেখাই, ওকে দেখেন, মানে আমি কী জন্য নিছি, সিম্পল, আমি জাস্ট 1 মিনিট টাইম ফ্রেমে দেখছি মার্কেটটা ডাউন ট্রেন্ড, সব লজিক ঠিক থাকবে, জাস্ট আপনি 5 সেকেন্ডে আগে 1 মিনিট টাইম ফ্রেমে আপনার প্রেডিক্ট করতে হবে মার্কেটটা আপে যাবে নাকি ডাউনে। আমি আগে থেকে প্রেডিকশন করছি যে মার্কেটে ডাউনে যেতে পারে, কারণ দেখেন যদি আমরা 5 সেকেন্ডে দেখি মার্কেটটা মানে খুব তাড়াতাড়ি এইভাবে এইভাবে উপরে গেছে, ওকে, এইভাবে এইভাবে উপরে গেছেন খুব তাড়াতাড়ি, এইভাবে এইভাবে নিচে নামবে, ওকে, এটা 5 সেকেন্ডে। আর এই জায়গায় দেখেন আমরা কিন্তু ওই দিন দেখাইছিলাম যে 1 মিনিট টাইম ফ্রেমে এটা ব্রেকআউট করতে পারতেছে না, এটা ব্রেকআউট করতে পারতেছে না, সাপোর্ট লেভেল ব্রেকডাউন একটু দিবে, পরে। আবার আইসা সাপোর্ট লেভেল ব্রেকডাউন দেবে, তখন আমাদের মার্কেটটা ডাউন ট্রেন্ড শিফট হয়েছে। তাহলে কি 5 সেকেন্ড থেকে আমরা কনফার্ম না যে আমাদের আপ থেকে ডাউনে যাইতেছে, বুঝতে পারছেন কিনা এটা একটু আমার জানাবেন ভাই আগে, আমি কিন্তু একদম হ্যাঁ ভাই বুঝতে পারছি। একদম সহজ করে বুঝিয়ে দিছি।
আবারও বলি, দেখেন আমাদের এই জায়গায় কি 30 মিনিট টাইম ফ্রেম, এই জায়গায় ধরেন আমরা আসি, এখন আমরা 1 মিনিট টাইম ফ্রেমে এন্ট্রি নেবো। তো আমরা 1 মিনিট টাইম ফ্রেমে গেলাম, পারফেক্ট একটা লেভেল বা কোনো একটা জোন এতদিন যা শিখাইছি ওইগুলো অ্যাপ্লাই করবেন এই জায়গায়। রাউন্ড নাম্বার অ্যাপ্লাই করবেন, রাউন্ড নাম্বার দেখেন ভালো করে, সাপোর্ট রেজিস্ট্যান্স, মার্কেটের লিকুইডিটি জোন, ফেয়ার ভ্যালু গ্যাপ, অর্ডার ব্লক, আরও যেটা যেটা শিখেছি ওইটা সবগুলো এই জায়গায় অ্যাপ্লাই করেন। মার্কেট আপ ট্রেন্ড নাকি ডাউন ট্রেন্ড, এই যে এখন বর্তমানে আমি দেখতেছি যে এটা ডাউন ট্রেন্ড, তো আমি ডাউনের জন্য এন্ট্রি নেওয়ার ট্রাই করবো। ওকে, তো যদি আপ ট্রেন্ড থাকতো তাহলে আমি আপের জন্য এন্ট্রি নিতাম এই জায়গা থেকে। ওকে, এই জায়গা থেকে, মানে এই জায়গা থেকে আপে নিলে ভাই বোকামি, বর্তমান যেই সব জায়গায় আছে এই উপর থেকে সেলে নিতে হইব। ওকে, আর মাল্টি টাইম ফ্রেম আমরা ইউজ করবো সচরাচর এত দরকার নেই, জাস্ট আপনারা কয়েকটা মাল্টি টাইম ফ্রেম ইউজ করবেন। যেরকম 1 মিনিটে যদি ট্রেড করে প্রফিট করতে চান তাহলে সর্বোচ্চ আপনি 15 থেকে 30 মিনিট ইউজ করতে পারেন। কয়টা ইউজ করবেন আমি দেখাই, এই তিনটা সব থেকে বেশি ইউজ করতে পারেন, 5 মিনিট, 15 মিনিট, 30 মিনিট, এই তিনটা, এই 10 মিনিট এতটা দরকার পড়ে না। এই তিনটি ইউজ করলে ইনশাল্লাহ মোটামুটি একটা বুঝা যাবেন যে মার্কেট মাঝে, এই যে দেখেন এই জায়গায় কিন্তু খুব একটা হিজিবিজি লাগতেছে না 1 মিনিট টাইম ফ্রেমে, হিজিবিজি লাগে একটু জানাবেন, হ্যাঁ ভাই, ইজি হিজিবিজি ইজি লাগে। লাগে। এখন যদি আমরা 15 মিনিট টাইম ফ্রেমে যাই, এখন দেন মার্কেটটা একটু ক্লিয়ার ডিরেকশন পাইছেন না যে মার্কেটটা এই জায়গা থেকে কি করতেছে। হুম। দেখেন সুন্দর ডাউন ট্রেন্ড, এক একটা ক্যান্ডেল 15 মিনিট, এক একটা ক্যান্ডেল 15 মিনিট, তার মানে কি 15, 2টা 30, 30 1 ঘন্টা, অলরেডি 1.5 ঘন্টার ক্যান্ডেল এই জায়গায় চলতেছে। ওকে, 15 15 30 না 1.5 ঘন্টা না, হুম। 1 ঘন্টা 15 মিনিট আর কি। ওকে, এই এই ছয়টা সহ মানে তিনটা তিনটা ছয়টা, তাহলে আমাদের 1.5 ঘন্টার মতো। এখন এই জায়গায় একটা জিনিস দেখেন, আমাদের কিন্তু অলরেডি এটা কত, হ্যাঁ অলরেডি কিন্তু এই জায়গা থেকে ক্যান্ডেল এটা ক্লোজিং দেওয়ার সম্ভাবনা আর 8 মিনিট, আরও 8 মিনিট আছে। আচ্ছা দেখেন আরও 8 মিনিট আছে। এখন দেখেন আমাদের এই রেজিস্ট্যান্স লেভেল থেকে কি সেলারগুলা প্রেশার কালেক্ট করতেছে। এখন আমাদের কি 1 মিনিট টাইম ফ্রেমে যদি যায় দেখি, আগে আমার মানে 15 মিনিট 10 মিনিট 20 মিনিট যেটাই দেখি, মার্কেটটাকে বুঝতে বুঝে মার্কেটটা কি করতেছে। দেখেন সুন্দর করে ডাউন ট্রেন্ড, ওকে, রেজিস্ট্যান্স টাচ, 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 ট্রেন্ড লাইন টাচ, এটা দেন ভাই মার্কেটটা 500 রাউন্ড নাম্বার এই জায়গায়। ওকে, ক্লিয়ার রিজেকশন খাইছে। এখন আমরা দেখবো, মানে আমার প্রেডিকশন অনুযায়ী আমি বুঝে দিতেছি যে ভাই মার্কেটটা ডাউনে যেতে পারে। ওকে, এটা হলো মাল্টি হাই টাইম ফ্রেম অ্যানালাইজ। এখন যেটা দেখামো যে এখন আমাদের কি 5 সেকেন্ড একটা কনফার্মেশন নিতে হবে। ওকে, আচ্ছা আমি প্রেডিকশন করতেছি রানিং ক্যান্ডেলটা রেড হবে। ওকে, 5 সেকেন্ডে দেখবো আগে, এটার বলে লো টাইম ফ্রেম অ্যানালাইজ। আপনি এটা 5 মিনিট 5 সেকেন্ড 10 সেকেন্ড বা 20 সেকেন্ডে দেখতে পারেন, সমস্যা নেই। ওকে, রেজিস্ট্যান্স, ওকে ট্র্যাপ, কনফার্ম, এইটা ট্র্যাপ, এই যে 5 সেকেন্ডে এই যে একটা ট্র্যাপ ক্যান্ডেল দেখছেন, একবার দুইবার। এখন মার্কেটটা এই জায়গা থেকে নিচে নামার সম্ভাবনা খুব বেশি, এই যে রেজিস্ট্যান্স, তো এটা একটা স্ট্রংলি ব্রেকআউট দিছে, এটা টার্গেট ছিল। এখন দেখা যাক এটা কি করে। ওকে, কিন্তু আগে আপনার 1 মিনিট টাইম ফ্রেমে ডিরেকশন ঠিক রাখতে হবে। ওকে, যেহেতু এটা আমার লস, আমি ডিপ শিওর এমটিজিতে প্রফিট হয়ে যাবে, এমটিজি লাগে না বাট তারপরও আমি যেহেতু এন্ট্রি নিচ্ছি। দেখা এই যে দেখছেন, এটা যদি এই বরাবর নেই তাহলে মোটামুটি হয়, এই যে এই বরাবর। এখন দেখেন আপনাদের ওই দিন যে ফেয়ার ব্লক শিখেলাম, এটা হলো অর্ডার ব্লক পুরাটুক। ওকে, আচ্ছা এটা যেহেতু ব্রেকআউট করে ফেলছে, তার মানে এখন আমাদের অর্ডার ব্লক কোনটা, এই যে ডাউনে আছে, ডাউনে আসার আগের বায়ার ক্যান্ডেলটা, এই পুরাটুক, পুরাটুক কি অর্ডার ব্লক। অর্ডার ব্লকের মাঝখানে কি আমাদের ফেয়ার ব্লক গ্যাপ আছে? দেখেন তো, হ্যাঁ ছোট্ট করে একটা আছে। ওকে, হ্যাঁ ভাই ফেয়ার ব্লক আছে। গ্যাপ, ফেয়ার ভ্যালু গ্যাপ আছে, তো অর্ডার ব্লক আর ফেয়ার ভ্যালু গ্যাপের সাথে দুইটা মার্চ করছে। এখন মার্কেটটা ডাউনে যাওয়ার সম্ভাবনা খুব বেশি। মার্কেটের টার্গেট কি দেখেন, এই যে এই সেন্টিমেন্টগুলো দেখেন না ভাই, হ্যাঁ ভাই। এই দেখেন এই যে এই জায়গা থেকে রিজেকশন খায় ডাউনে ফল, আবার এই জায়গা থেকে রিজেকশন খেয়ে এই জায়গা থেকে কিন্তু আসে নাই, এই জায়গা থেকে আসছে, এই সেলারের পরে এই জায়গা থেকে সেলার হ্যাঁ আসছে না, সেলার কিন্তু আসছে এই জায়গা থেকে, মানে শিফট করছে। তো আমাদের এই জায়গা থেকে সেলার আসবে, এই জায়গা থেকে না, এটা ব্রেকআউট করলে এই জায়গা ভাই, থেকে না। স্ক্রিন শেয়ার অফ হয়ে গেছে। স্ক্রিন শেয়ার অফ হয়ে গেছে। হ্যাঁ, এবার চালু হয়েছে। ওকে ওকে, আচ্ছা দেখেন এটা তো ওপেনিং এ নিলে এন্ট্রি তো, বাট আমি মিডলে নিয়ে নিছি পাকনামানি। আচ্ছা সমস্যা নাই, গ্যাপ ফুলফিল, এই গ্যাপটা ফুলফিল করার সম্ভাবনা আছে বেশিরভাগ। ওকে, দেখেন এই জায়গায় কিন্তু আবার একটা গ্যাপ ক্রিয়েট করে দিছি, এই যে এটা আমাদের একটা ফেয়ার ভ্যালু গ্যাপ, এই যে গ্যাপ ক্রিয়েট। এখন গ্যাপ ক্রিয়েট এর পিছনে দেখেন অর্ডার ব্লক, এইটা অর্ডার ব্লক। ওকে, তো অর্ডার ব্লকের নিচেরটা হইব আমাদের, না সরি ফেয়ার ভ্যালু গ্যাপের নিচেরটা হবে আমাদের কি অর্ডার ব্লক, যেহেতু এই জায়গায় আমাদের অর্ডার ব্লক নাই, তার মানে ফেয়ার ভ্যালু গ্যাপ যেটা এর নিচেরটা অর্ডার ব্লক, এই গ্রিনটা। ওকে, তো এখন আমি দাঁড়ান দেখাই, এইটা হইব আমাদের অর্ডার ব্লক জোন,
ওকে, অর্ডার ব্লক জোন যেহেতু ওটিসি মার্কেট, তো অনেকে কইব ওটিসি মার্কেটে কি এর আমি এইসব প্রাইস অ্যাকশন বা এসএমসি শিখাই, বাট যেহেতু কপি করছে রিয়েল মার্কেটে তো ওটিসি ওকে রিজেকশন। দেখেন ডিপ শিওর থাকেন মার্কেটটা ওকে ট্র্যাপ করবে এই জায়গায়। কি জন্য? এই জায়গায় একটা ফেয়ার ভ্যালু গ্যাপ আছে, গ্যাপ ব্রেকডাউন দিচ্ছে সেলার ক্যান্ডেল। এই জায়গায় এইটা হলো অর্ডার ব্লক ক্যান্ডেল হবে, যেটা আমাদের অ্যাডভান্স অর্ডার ব্লক, আর এটা হলো বেসিক অর্ডার ব্লক। ওকে, আর যেটা আমি বর্তমানে ড্র করছি গ্রিন ক্যান্ডেলে, ওটা আমাদের অ্যাডভান্স অর্ডার ব্লক। প্লাস এই জায়গায় আমাদের মনে হয় 500 রাউন্ড নাম্বার আছে, যেহেতু 500 রাউন্ড নাম্বার স্ট্রংলি ব্রেকডাউন দিচ্ছে। এখন কোনো কিছু যদি একটা শক্ত জিনিসের উপর যদি আমি একটা ফুটবল এইভাবে যদি নিক্ষেপ করি, এই জায়গা থেকে কি ফুটবলটা একটু হলে বাউন্স করবে না? এইভাবে বাউন্স করবে কিনা? এই জায়গা থেকে কিন্তু হ্যাঁ একটু ভাই, হলেও করবে। বাউন্স করবে। তো আমাদের এটা কি 500 রাউন্ড নাম্বার মানে স্ট্রং একটা আমাদের সাপোর্ট। ওকে, এই সাপোর্ট লেভেলে যদি আমি একটা কিছু একটা ব্রেকডাউন দিই এইভাবে, তাহলে এটা অবশ্যই এইভাবে রিফ্লেক্ট করবে না? অবশ্য কিন্তু হ্যাঁ ভাই, এইভাবে করবে। রিফ্লেক্ট করবে। এখন এই যেহেতু ওটিসি মার্কেট দেখেন, হ্যাঁ, কেন আমি ওটিসি মার্কেটে খুব একটা ট্রেড করা পছন্দ করি না দেখছেন? এই জায়গায় আমার হুম। কিছু করার নেই। পার্সেন্টেজটা দেখছেন একবার? পার্সেন্ট কমাই দিছে। ও কিন্তু প্রফিট দিতেছে, লাস্ট সেকেন্ডে কিন্তু আইসা লস দিয়ে দিছে। এইটা হলো ওটিসির কাম। এখন হুম। আমি আপনার রিয়েল মার্কেটে দেখাই, খুব কম লস দেবে, খুবই কম। আচ্ছা দেখি ফেয়ার ভ্যালু গ্যাপ কোথায় আছে। এটা এটা এই এইটা একটা ফেয়ার ভ্যালু গ্যাপ। ফেয়ার ভ্যালু গ্যাপের এই ক্যান্ডেলটা বাদে এই উপরেরটা অর্ডার ব্লক। ওকে ওকে, ফেয়ার ভ্যালু গ্যাপ থেকে রিজেকশন। আমরা 2 মিনিটের এই জায়গা থেকে ডাউন ডিরেকশন এন্ট্রি নিয়ে নিই। যেহেতু রিজেকশন খাইছে, মার্কেট ডাউনে যাবে। মার্কেটের মিনিমাম টার্গেট কতটুক যদি আমরা বডি লেভেল দিয়েও ধরি, এই বরাবর আইসা দেন ভাই মার্কেটটা আবার এইভাবে আপে যাবে। ওকে, এইভাবে আসবে দেন আপে। এখন আমরা দেখি কি করে। আমি 2 মিনিট এন্ট্রি নিছি, দেখা যাক। আরেকটা আরো দুইটার বা একটা সেলার ক্যান্ডেল আসতে পারে। আর ভাই একটা জিনিস মনে রাখবেন ভাই, এই যে আপনি কালার যদি মুখস্থ করেন যে এইটার পর এটা আসবে, এই কালার হইব, এটা করা যাবে না। আপনার করতে হইব কি, যে ভাই মার্কেটটা কি করতেছে ওইটার উপর ডিপেন্ড করতে হবে, যে এই জায়গা থেকে এতটুক 3 থেকে 4টা মোমেন্টাম দিতে পারে। এখন যদি এটা আমরা হাই টাইম ফ্রেমে দেখতাম তাহলে কিন্তু আরো বেশি বেটার হইতো। এই যে দেখছেন হাই টাইম ফ্রেমে কিন্তু ভাই আপ ট্রেন্ড। তো আমার কিন্তু এই জায়গা থেকে কিন্তু ট্রেড নেওয়াটা একদম উচিত হয় নাই। দেখছেন, এই যে দেখছেন ওর হ্যাঁ। কিন্তু ওর যেটা ফুলফিল করার কথা, এই যে এই যে এই যে ফুলফিল করে ফেলছে। তো এখন কিন্তু ভাই ওর এই জায়গা থেকে আমাদের ডাউনে যাওয়ার লজিক নেই, আছে কি ছোট্ট একটা গ্যাপ। এই গ্যাপটা হয়তো ফুলফিল করার জন্য আসতে পারে, এটা 100% না। যেহেতু রিয়েল মার্কেট ভাই, এই জায়গায় আমি যদি ওটিসি চাইলে ওই জায়গায় আমারে 2-3 মিনিটে মনে করেন ট্র্যাপ করতে পারবো না, হয়তো একটা ক্যান্ডেল বা একটা কালার ট্র্যাপ করবে, বাট 2-3 মিনিট পারবো না। ওর ক্ষমতা এতটুকু হয় নাই, বুঝতে পারলাম। বাট আমার প্রেডিকশন অনুযায়ী এই জায়গা থেকে একটা গ্যাপ আছে দেখেন। আচ্ছা এটা আমি কাইটা দেই, কাইটা দিয়া দেখে এই যে এই বরাবর ধরলে, এই যে বডি যেহেতু ধরছি, বডি থেকে এই যে একটা ছোট্ট একটা গ্যাপ, এই গ্যাপটা ফুলফিল করা পরে যাওয়ার কথা। বাট যেহেতু ও টাচ খাইছে এই লেভেলটায়, প্লাস এই যে ফেয়ার ভ্যালু গ্যাপ থেকে ব্রেকডাউন দেওয়া, এই যে এইভাবে এখন আপে যেতেছে। এখন আবার সেলার আসবে এই বরাবর থেকে, এই জায়গা থেকে আসবো না, এই জায়গায় লস করবেন সবাই। বাট এই যে আমি হাই টাইম ফ্রেম দেখি নাই, এটা আমার সব থেকে বড় ভুল হয়েছে। ওকে, এই যে এখন আমি 30 মিনিট টাইম ফ্রেমে যাই, দেন পুরাপুরি ভাই একটা এই এতটুকু একটা আপ ট্রেন্ড। এটা হলো মাল্টি টাইম ফ্রেমের ভাই একটা পাওয়ার। এখন আমি জাস্ট আপনারে এই জায়গা থেকে অন্য আরেকটা রিয়েল মার্কেটে যাইয়া মাল্টি টাইম ফ্রেম একটা দেখাই। জাস্ট দেখেন 30 মিনিট, প্রথমে 30 মিনিটে যান, লস হয়েছে আমি দেখা গেছি, প্রফিট করেও দেখেন 30 মিনিটে গেছি, দেখেন কি কি মার্ক করি ওইটা দেখেন। সব যা ভাই একটু মাইকটা ইয়া করে থাকেন। ওকে, নয়েস আসে, যদি কোনো দরকার থাকে তাহলে আনমিউট করবেন। আচ্ছা দেখেন আমি কি কি মার্ক করি ওইটা জাস্ট একটু দেখেন। এই টপ থেকে একটা ট্রেন লাইন এইভাবে, যেহেতু আমাদের 30 মিনিট টাইম ফ্রেমে এত লাগে না ভাই, তারপরও দরকার নেই এটা ভাই, আনতে চিনিয়ে লাভ নেই। ওকে, এটা দরকার নেই, আমার দরকার জাস্ট হরিজন্টাল লাইন। ওকে, আমার জাস্ট এই জায়গা থেকে দরকার হরিজন্টাল লাইন, যেটা আমি এই 000 রাউন্ড নাম্বার একটা বসামো। ওকে, 000 রাউন্ড নাম্বার বসছে। দেন আমাদের কি 5 মিনিট না 50 মিনিট টাইম ফ্রেমে চাই। দেখেন আমি একদম পারফেক্ট ভাই, রিয়েল মার্কেটে প্রফিট করে দেখাই দেবো। ওকে, 50 মিনিট টাইম ফ্রেমে আমাদের এটা যেহেতু একটি স্ট্রং রাউন্ড নাম্বার,
এরপরে থাকে হলো গিয়ে আমাদের এই জায়গা থেকে সাপোর্ট নিয়ে মার্কেট টাপে গেছে। ওকে, এইভাবে মার্কেট টাপে যায়, দেন ডাউনে নামছে। এখন আমাদের করণীয় কি? যেহেতু এই সাপোর্টের লাস্টের উইক হলো গিয়ে এইটা, তার মানে এই জায়গায় আরেকটা আমরা হরিজন্টাল লেভেল মার্ক করতে পারি, এই যে। আর এই জায়গায় হলো গিয়ে আমাদের 700 রাউন্ড নাম্বার। এখন দেখি, এখন জাস্ট আমাদের কি কনফার্মেশন আর পালা। মার্কেটটা ডাউনে যাবে বাট এই লেভেল থেকে আপে যাবে। এখন আমরা জাস্ট 5 মিনিট টাইম ফ্রেমে শিফট হই। দেখেন আমি কিন্তু আস্তে আস্তে নিচে নামতাছি। ওকে, আচ্ছা আস্তে আস্তে নিচে নামতাছি। এখন দেখেন আমি কি কি এই জায়গায় থেকে প্রেডিক্ট করি, জাস্ট দেখেন। ওকে, মার্কেটটা প্রপার একটা আপশন। দেখেন একটা জিনিস খেয়াল করেন, মার্কেটটা কিন্তু আপে গেছে, সুইং ক্রিয়েট করছে, দেন ডাউনে নামছে, আবার ডাউনে নেমে একটা সুইং ক্রিয়েট করে দেন আবার আপে গেছে, আবার সুইং ক্রিয়েট, আবার ডাউন, আবার সুইং ক্রিয়েট, আবার আপ, আবার ক্রিয়েট, আবার ডাউন। এখন কিন্তু তার করণীয় কি, এই জায়গা থেকে আরেকবার আইসে এইভাবে সুইং ক্রিয়েট করে দেন আবার আপে যাওয়া। জাস্ট আমরা ওয়েট করি। এইভাবে একটা ট্রেন লাইন আছে, সরি এইভাবে। আচ্ছা আমি দেখাই, এই যে এই গ্রিন থেকে যদি ধরি এইভাবে একটা আছে, তো এই বরাবর আসার সম্ভাবনা আছে। এখন আমরা দেখি, যেহেতু মার্কেটটা হিউজ একটা ডাউনে প্রেশার দিছে, এখন তার টার্গেটটা আমার মনে হইতেছে 700 রাউন্ড নাম্বার পর্যন্ত। ওকে, দেখেন এই সাপোর্ট থেকে কিন্তু রিজেকশন খাইছে। এখন আপনারা এই সাপোর্টে যদি একটা ফেয়ারভ্যালু গ্যাপ খুঁজে পান, এই যে ফেয়ারভ্যালু গ্যাপ, তো এর আগেরটা কি অর্ডার ব্লক, এই ডোজিটা একটা অর্ডার ব্লক। ওকে, যখন ফেয়ারভ্যালু গ্যাপটা আমাদেরকে ব্রেকডাউন, মানে রিজেকশনকে এর আগেরটা ক্লোজিং দিছে, এখন ব্রেকডাউন দিয়ে দিছে। এখন আমাদের করণীয় অর্ডার ব্লকে আসার। ওকে, অর্ডার ব্লক দেখেন কি জন্য নিছে, সিম্পল, এই যে এই দুইটা জাস্ট আপনি টান দেন একটা এইভাবে, আর এই জোনটা যেহেতু আছে একটা এইভাবে। তার মানে কি, আমি সর্বোচ্চ জানি যে ক্যান্ডেলটা রেড হলে এই পর্যন্ত আসবো, বাট এরপরও যদি আমি একটা এমটিজিতে ট্রেড নেই, ক্যান্ডেলটা উপরে যাব। জাস্ট এখন দেখেন, এটা এটা লাগা মাল্টি টাইম ফ্রেম কিন্তু ইউজ করে আমি ট্রেড নিচ্ছি, অন্য কিছু দেখি নাই। আর জাস্ট এই যে এগুলো তো শেখানো ভাই আপনাদের, ফেয়ারভ্যালু গ্যাপ, অর্ডার ব্লক, এগুলো একদম শেখানো। যদি এইটা না হয় বা এই জায়গায় ফেয়ারভ্যালু গ্যাপ না থাকে, তাহলে এইটা অর্ডার ব্লক, এগুলো তো শিখাই দিছি। হ্যাঁ ভাই, এইসব তো আচ্ছা শিখছি। দেখেন, এখন যদি এটা লস হয় তাহলে আমি কি করবো? আচ্ছা, আমার টার্গেট ছিল এই যে জোন পর্যন্ত আসা, অলরেডি ব্রেকডাউন দিয়েছে জোন, তখন টার্গেট আমাদের ফুলফিল। ওকে, এমনি নিলাম, দুইটা নিলাম, ধরেন দুইটাই নিলাম। ওকে, আমার টার্গেট ভাই একদম ইজি, এই যে এইটা দেখেন, এই জায়গা থেকে কিন্তু মার্কেটটা পার্সেন্টেজ তো ঠিকই আছে, সমস্যা নেই। দেখেন এই বডি বডি যদি ধরি, এই বরাবর কোনাকুনি দেখেন, এই জায়গা থেকে কিন্তু এটাই আমরা আপে নিয়েছিলাম নাকি, হ্যাঁ আচ্ছা সমস্যা নেই। দেখেন এই বরাবর কিন্তু একটা জোন আছে। আমি বলছিলাম কি, টার্গেট কিন্তু 700 রাউন্ড নাম্বার পর্যন্ত যাইতে পারে ডাউনে। ওকে, এইভাবে ডাউনে যায় দেন আপে যাইতে পারে। এখন ওই টার্গেটটা ফুলফিল করতেছে কিনা এইটাই হইতে পারে, যেহেতু রিয়েল মার্কেট ভাই। দেখেন আমি যেটা ভাই বলছি, রিয়েল মার্কেটে সবসময় টার্গেট পূরণ করে। আমি কিন্তু ভিডিওটা যদি কেউ দেখেন, আবার কিন্তু একটু এই পিছনে একটু দেখেন, আমি কিন্তু বলছি 700 রাউন্ড নাম্বারটা তার টার্গেট, এটা ফুলফিল করতে পারে। আমি বলছিলাম কিন্তু, কারো মনে আছে কিনা জানি না। ভাই আমার মনে আছে। আচ্ছা, এখন দেখেন, এবার একটা প্রফিট না হলে তাহলে ভাই আর কি কম কোন ডেমো তো হলো, বাট তারপরে আমার লজিকটা ঠিক আছে কিনা ওইটা জাস্ট একটু দেখবেন। আমার টার্গেট ছিল যে সেলার 700 রাউন্ড নাম্বার পর্যন্ত আসতে পারে, এটা আমরা কিন্তু আগে থেকে বুঝে গেছি, কারণ টার্গেটটা কি 700 রাউন্ড নাম্বার। তো যেহেতু রিয়েল মার্কেট, ওটিসি হলে ভাই ডিপ শিও থাকতেন, প্রফিট হইতো। কারণ ওটিসিতে ট্রেড নিতে নিতে আপনার ট্র্যাপগুলো ধরে ফেলছি অনেকগুলো। আচ্ছা ওয়েট করি, দেখা যাক। আচ্ছা, এখন এটা আবার কি করে, 700 তো টাচ করছে। মার্কেট কে নিচে যে সাপোর্ট লাইন আছে ওটাই টাচ করার চিন্তায় আছে নাকি? দাঁড়ান দেখে নেই, শর্ট টাইম ফ্রেমে সাপোর্ট টাচ করার জন্য মার্কেট আসে না কখনো। এই যে রে ভাই, মিস্টেক তো এই জায়গায় করছি। হুম। দেখছেন এটা কিন্তু একটা লিকুইড জোন, এটা শিখেছি কিনা জানি না, বাট এই যে এই সেলার ক্যান্ডেলের কিন্তু লিকুইডিটি যেহেতু অনিয়ে নিছে, তাহলে ওর নেক্সট টার্গেট কতটুকু জানেন? মিনিমাম, আমি শর্ট টাইম ফ্রেমে দাঁড়ান আরেকটা লেভেল দেখে নেই, ওর মিনিমাম টার্গেট থাকবে লাস্ট সুইং। এই যে লাস্ট সুইং দিছে, এই জায়গা থেকে বড় একটা সুইং ক্রিয়েট করছিল, এই জায়গা থেকে এই পর্যন্ত আসবো। এই পর্যন্ত না আসলো, এই এর উপরে দেন একটা ফেয়ারভ্যালু গ্যাপ আছে, দেখছেন? একটা ডাউন, হ্যাঁ দেখতে পাই। একটা ডাউন দিয়ে দেখে,
এইটা এমনি নিছি, বাট তারপরও এই যে আমি শর্ট টাইম ফ্রেম একটু দেখি। ওকে, অনেকে আবার ভিডিও দেখলে পরে কইতারে যে ভাই ভাই কি শিখাইছেন, খালি লস দিতেছে। লস না রে ভাই, লজিক দিয়া যদি আপনি 10টা ট্রেড নেন 10টা লস করেন, আমি এটা চাই, বাট লজিক্যাল ট্রেড হতে হবে। ওকে, এই জায়গা থেকে কেন বায়ার আসতেছে এটাও ভাই আমি জানি, কারণ এই জায়গায় অলরেডি সাপোর্ট এরিয়া আছে, এই জায়গায় ট্র্যাপ করবে একটা, এই জায়গা থেকে মার্কেটটা আপেই যাবে, আমি বলছিলাম না। বাট লজিকটা কি, এই জায়গায় যেহেতু রিয়েল মার্কেট আমাদের সবসময় কোনো লেভেলে লিকুইডিটি ও হান্ট করে, মানে এইভাবে আইসা লস করে দেন এইভাবে যায় দেন আপে যায়, ওর সব সময়। দেখছেন এই জায়গায় আসছে এভাবে ডাউনে, হুম। এখন সবাই ডাউনে নিচে আপে গেছে, আবার ডাউনে এসে আবার লস করে পরে আবার আপে গেছে। ওকে, হ্যাঁ। ওকে, আমি যেটা বলছি এটা সবাই বুঝতে পারছেন, একটু জানাবেন। ভাই বুঝতে পারছি, মেন কথা হচ্ছে এগুলো তো ফরেক্স এ 100% কাজ করবে, তাই না? আমি তো ভাই ফরেক্সে এই যে দেখছেন লাস্ট সেকেন্ডে এটা আমি ওইরকম ভাবে ইয়া করে ট্রেড নিয়ে লসই দিছে, কিন্তু প্রফিট দেওয়ার কথা ছিল। ওকে আচ্ছা, সমস্যা নাই, আমি আপনাদের দেখাই জাস্ট। আমি যদি অন্য সব কিছু ইউজ করি 100% প্রফিট থাকবে। ওকে, রানিং ক্যান্ডেল আবার হেড হইব, এটা আমার প্রেডিকশন, আমি অন্য কিছু ইউজ করতেছি না, এটা আমার প্রেডিকশন। বাট এগুলো আমি কান্তাজি ট্রেড নিতেছি, এগুলো না ভাই, আমি আপনাদের দেখাই। হাই টাইম ফ্রেম ন্যাচারালি আমি আরেকটা সাপোর্ট লেভেল মার্ক করছিলাম না, ওই যে কই জানি, এইটা তো আমি দেখবেন দিচ্ছি যে এই জায়গায় মনে হয় একটা মার্ক করছিলাম 5 মিনিট টাইম ফ্রেমে নাকি, এই যে এইটা হলো মার্কেটের একটা জোন, এই জোন পর্যন্ত মার্কেটটা, ও রে দেখছেন এক ট্রেডিং এ দেখেন and কি কম আমার ওই জায়গায় ভুল আছে অনেক, তারপর আমি দেখাই। and অনেক মেন্টর হয় আপনার কিছু জানিসই তাই লস কোন, যেহেতু রিয়েল মার্কেট এটা কি রেজিস্ট্যান্স, এই রেজিস্ট্যান্স ব্রেকআউট করে কি করছে, রিটেস্ট নিছে, সাপোর্ট, এই সাপোর্ট থেকে আবার রিটেস্ট নিয়ে আবার সাপোর্ট করতেছে। আমি এইটাও খেয়াল করি নাই, এটাও খেয়াল করি নাই, এটাও করি নাই, আমি জাস্ট এইভাবে আপ ট্রেন্ড খালি দেখতাছি, চোখের দেখা। ওকে, যেহেতু আমি যেটা শিখেছি এটার উপর যদি আপনাদের ট্রেড করে প্রফিট করে না দিতে পারি, তাহলে ভাই আপনারা আমারে আজকে না হোক কালকে হলেও ঝাড়বেন। ওকে, আমি এটা প্রফিট করাই দেখাই দিই অন্য একটা মার্কেটে, যে হাই টাইম ফ্রেম আগে 30 মিনিট টাইম ফ্রেমে জাস্ট আমরা কি দেখবো, কিচ্ছু না, জাস্ট ক্যান্ডেলগুলো দেখবো স্ট্রং আছে। যাক, আমরা এই সেলার ক্যান্ডেলটাই মার্ক করি। ওকে, এই সেলার ক্যান্ডেলের ওপেনিং মানে একদম টপ আর লো মার্ক করলাম, দেন হলো আমাদের বডির ওপেনিং গ্রিন আর রেডের কালার চেঞ্জ মার্ক, দেন এই রেডের আমাদের ওপেনিং। ওকে, এখন আমরা 15 মিনিট টাইম ফ্রেমে যাই। 15 মিনিট টাইম ফ্রেমে কিছু নাই, 5 মিনিট টাইম ফ্রেমে একটা না একটা কিছু পাবো, এটা 100% শিওর থাকেন। 5 মিনিট টাইম ফ্রেমে ওকে দেখা যাক, 5 মিনিট টাইম ফ্রেমে একটা তো পাইছি অবশ্য। এই যে আমি যেগুলো মার্ক করছি, মার্ক করার উপরে একটা, এটা কি একটু জানাবেন আমাকে। আমি যেই জোনটা এখন মার্ক করলাম এটা কিসের জোন একটু বলেন তো। এইটা ফেয়ার ভ্যালু গ্যাপ না? ফেয়ার ভ্যালু গ্যাপ না, এটা আবার মানে কি? ফেয়ার ভ্যালু গ্যাপ না অর্ডার ব্লক কোনটা, এটা একটু বলেন দেখি। এই যে 5 মিনিট টাইম মার্ক করছি, এই যে এই জায়গায়, কোনটা ভাই? এই যে এই জোনটা। এটা তো ফেয়ার ভ্যালু না? হ্যাঁ না, ঠিক আছে, অর্ডার ব্লক এটা। না না এটা ফেয়ার ভ্যালু গ্যাপ ভাই। আচ্ছা ভাই আপনি যখন প্রশ্ন করেন ভাই মনে থাকলেও আমি ভুলে যাই। ছিলাম না তো, ওই জন্য বুঝতে পারি না, আমি একটু সমস্যা নাই পানি খেতে গেছিলাম। ভাই ভাই। এটা তো আগে বুঝাইছে, আপনি বোঝেন নাই? এটা এই তো জায়গায় রোমান ভাই দেন অনেক আগে আমাদেরকে ক্লিয়ার করে দিছে। ক্যান্ডেল এইগুলা কি করতেছে 5 সেকেন্ডে ভাই। ওকে, ফেয়ার ভ্যালু গ্যাপে টাচ এখন দেখেন যেটা রিয়েল ট্রেডিং আমার এই জায়গা থেকে কত 6 মিনিটের একটা এন্ট্রি নেব, 10 মিনিট। ওকে 10 মিনিট এন্ট্রি করছে, এখন এটা আমরা ওয়েটও করবো, চিল মোডে ফিলও নেব, দেখা যাক। ও যদি এই পর্যন্ত যায় এইভাবে যায় এইভাবে কইরাও, তারপরে ও ডাউনে আসতে হবে। কি জন্য? মেনলি একটা ফেয়ার ভ্যালু গ্যাপ রেজিস্ট্যান্স, এইভাবে এসে লিকুইডিটি হান্ট করব 300 রাউন্ড নাম্বার, হাই টাইম ফ্রেম লো টাইম ফ্রেম সব কিছু দেখা দেন একটা এন্ট্রি 10 মিনিটের। ওকে,
10 মিনিট না নিলেও পারতাম, বাট তারপরও পড়ে গেছে, সমস্যা নাই। ওকে, যেহেতু আমি আপনাদের একটা মাল্টি টাইম ফ্রেম শিখাইতেছি, এখন যদি এটা আপনাদের প্রফিট করে না দেখাতে পারি তাহলে ভাই এই জায়গা থেকে শরম না যে ট্রেড নিতেছি, এটা প্রফিট হইতেছে না, উল্টা লস হইতেছে। তারপর সমস্যা নেই, আমি চাই যে ভাই আপনারা মেন জিনিসটা জানেন, and যেটা লস হোক প্রফিট হোক। আমার কথা হলো আমি 10টা ট্রেড লসই করাইলাম, আপনার 10টা ট্রেডের লজিকটা জানেন যে কেন লস হইলো, এন্ড কেন যদি লস হয় তাহলে তো আপনি বুঝবেন যে কেন প্রফিট হইব। এই কেন শব্দটা বুঝতে হবে আগে। ওকে, আমি যে হ্যাঁ তিনটা ভাই, টাইম ঠিক ফ্রেম বলছি বলছেন। ওই তিনটা টাইম ফ্রেম আপনার জাস্ট অ্যাপ্লাই করবেন তাহলে হবে। আর আপনাদের কালকের বাড়ির কাজ থাকবে যে আপনারা 30 মিনিট টাইম ফ্রেম দেখে মার্কেট প্রেডিকশন করবেন। 30 মিনিট টাইম ফ্রেম দেখে জাস্ট লেভেল কয়েকটা মার্ক করবেন, ফেয়ার ভ্যালু গ্যাপ বা এইসব লেভেল মার্ক করবেন, জাস্ট লেভেল মার্ক করবেন। দেন 5 মিনিট টাইম ফ্রেমে ফেয়ার ভ্যালু গ্যাপ মার্ক করবেন, এটা আপনাদের বাড়ির কাজ। আর 1 মিনিট টাইম ফ্রেমে 5 থেকে 10 মিনিটের এন্ট্রি নিয়ে দেখাবেন। ওকে, আচ্ছা ভাই, ঠিক আছে। প্রফিট হোক লস হোক জাস্ট 10টা ট্রেড নেবেন, 10টা আমারে দিবেন। আমি যেটা আচ্ছা, ঠিক বুঝাইলাম আছে। 10টা, এর বেশি একটা নেওয়ার দরকার নেই, এর বাইরে একটা নেওয়ার দরকার নেই। 10টা মনোযোগ সহকারে 10টা নেন, 50টা দরকার নেই। সময় নিয়ে আধা ঘন্টা একটা নেন, বুঝবেন যে মার্কেটটা কি করতেছে। যদি 1 মিনিটে নেন তাহলে ভাই বেশি বেশি লস করবেন, বুঝছেন। মিনিমাম 5 মিনিট থেকে 7 থেকে 10, মিনিমাম 5 মিনিট লাগবেই। ওকে, আর আমি যেটা দেখাইতেছি এটা শুধু ভাই বাইনারির জন্য না। আপনি যদি একটা ডাউন নিতেন, যদি ভাই একটু ডোজি করে দেয় বা একটু কালারটা অন্য টাইপ করে দেয় তাহলে আপনার একদম লস। আর এখন যদি 10 মিনিট হইতাছে, যদি এইভাবে যদি মার্কেটে এইভাবে যায় আবার আপে যায় এইভাবে, আবার যদি লাস্ট 2 মিনিটে এইভাবে যায় এইভাবে, 1 মিনিটে এই জায়গায় এসে ক্লোজিং দিছে, আপনার ভাই ওই রকম একটা খারাপ লাগবে না যে 10 মিনিটে আমার একটা প্রফিট দিছে। আর 1 মিনিটে নিলে এই জায়গায় লস, আবার নিছেন আপে এই জায়গা থেকে আবার লস, আবার নিছেন ডাউনে আবার লস, দরকার কি কোন দরকার আছে? বাট আমরা মাল্টি টাইম না। ফ্রেম অ্যানালাইজ করা বুঝি না, যেটা বাস্তব কথা। যদি বুঝতাম তাহলে আমরা জীবন লস করতাম না। আমি কি বলছি যে ভাই এই জায়গা থেকে মার্কেটটা ডাউনে যাবে, মানে 1 মিনিটে যাক 5 মিনিটে যাক। ফরেক্সের ভিতর আমাদের হিসাবটা কি, আমরা মনে করি এতটুক যে এই জায়গায় ট্রেড নিচ্ছি না, ধরেন এতটুকু স্টপ লস রেখা এতটুক টার্গেট রেখে দিলাম। ওকে, 1:2 বা 3 রেখে দিলাম। এখন কাইন হয়েছে গা, এই যে টার্গেট যে রাখলাম এখন যদি এর উপরে জায়গা, ওকে ধরেন আস্তে আস্তে এইভাবে এইভাবে উপরে গেল, $10 স্টপ লস রেখে দিলাম, $10 লস হলে অটোমেটিক কাট হয়ে যাব। ধরেন এই জায়গা থেকে ধরেন এই উপর পর্যন্ত গেল না, ওকে এভাবে যাইয়া এইভাবে এই জায়গা থেকে নিচে রিজেকশন খায়, এভাবে এইভাবে এইভাবে নিচে চলে গেল। ধরুন আমি $30 প্রফিট টার্গেট রেখে দিলাম, $30 প্রফিট হলে অটোমেটিক ট্রেডটা ক্লোজ হয়ে যাবে, শুধু বাইনারিতে এই সিস্টেমটা নাই। আরেকটা কি, ধরেন আমার $100 আছে, আমি একটা লেভারেজ ইউজ করতে পারবো বা লট ইউজ করতে পারবো, এই জায়গায় এটা পারবো না। এইটাই পার্থক্য, মানে আমাদের একটা ফিক্সড টাইম দেয় যে 1 মিনিট টাইম ফ্রেমে আমরা লস করতে পারবো বা প্রফিট। যে ধরেন আমি 5 মিনিট একটা এন্ট্রি নিলাম, এখন এটা আমাদের যদি ডাউনে না যায় তাহলে ডিরেক্ট লস, যদি ডাউনে যায় একটু আপে যায়, যদি ওই টাইমের ভিতর আমাদের মনে করেন ক্লোজিং না দেয় তাহলে লস, বুঝছেন। আর ফরেক্সে কি ধরেন আমাদের এতটুকু স্টপ লস, ওই জায়গা পর্যন্ত যতক্ষণ না যায় স্টপ লস হিট হইব না, এইভাবে যায় আবারও যদি এইভাবে আসে তাহলে এইভাবে আবারও যদি আসে তাহলে আমাদের টিপি হিট করলে আমাদের প্রফিট হয়ে যাবে। আর ফরেক্সে আমাদের স্টপ লস মানে একটা সিস্টেম থাকে, এটাই তফাৎ। আর এটা ফরেক্সের থেকেও বেশি কঠিন, কি জন্য? নলেজের দিকটা না, মানে আপনার ব্যালেন্সটা টিকায় রাখার দিকটা। ফরেক্সে গেলে আপনার মিনিমাম 500 থেকে 1000 টাকা, মানে সরি $1000 না আনলে ভাই আপনার প্রফিটেবল হওয়া যায় না। বাইনারিতে তো ভাই পারবেন না। আমি একটা জিনিস বলে দিই, যদি আপনি বাইনারিতে একটা কেরিয়ার গুছাইতে চান, মিনিমাম আপনার এই পরিমাণ জিনিস লাগবে। ওকে, আমি দেখাই, আমি এই জায়গায় বলে দিই যে আপনার মিনিমাম এই পরিমাণ লাগবে। ওকে, এই পরিমাণ। আর আপনার ব্যাকআপে থাকতে হবে, ধরেন আপনার সব, ওকে ধরেন আপনার বাপের টাকা আছে বা আপনি চাকরি বাকরি করেন, আপনার জমানো অনেক সেভিংস আছে, আপনার মিনিমাম এটা নিয়ে আসতে হবে। কত আমি লেখা দেই, মুখে আর নাই বলি। ওকে, এই দুইটা থাকলে আপনার এই সেক্টর থেকে যদি আপনি শিখেন, আগে শেখার পরে এই দুইটা যদি আপনার ক্যাপিটাল থাকে, আপনি এই জায়গায় একটা ক্যারিয়ার গোছাইতে পারবেন। অন্য কেউ পারুক আর না পারুক, এটা আমি আপনার শিখাই দিব। ওকে, এটা আমি আপনার শিখাই দেবো, কোনো প্যারা খাইতে হইব না। দেখছেন আমরা যেইভাবে নিতেছি মার্কেটটা ওইভাবে কিন্তু প্রফিট দিতেছে। দেখেন আমি কিন্তু লাইভে, সবাই কি লাইভে আছেন না? লাইভে কিন্তু ট্রেড নিচ্ছি হ্যাঁ ভাই, অলরেডি। আছি। লাইভে আমি বলছি না মার্কেটটা এই জায়গা থেকে নিচে নামবে, দেখছেন 10 মিনিটে কিন্তু ট্রেড নিচ্ছি, এখনো কিন্তু 4 মিনিট বাকি আছে।
তো অলরেডি কি আমাদের ফরেক্সের সিস্টেমে কি আমি বাইনারিতে প্রফিট করে দেখাইলাম? সবাই একটু বলে হ্যাঁ দিবেন। ওকে, ফরেক্সের সিস্টেমে কিন্তু ভাই আমি বুঝতে পারলাম। বাইনারিতে প্রফিট করে দেখাইলাম। ওকে, তো এটা জাস্ট আমাদের একটা ডেমো অ্যাকাউন্ট ভাই, এটা লাইভ অ্যাকাউন্ট না। এটা জাস্ট আমরা একটু এক্সাম্পল হিসাবে দেখাইলাম আর কি, যে এইভাবে এইভাবে হইলে ফুল বিস্তারিত তো আপনারা ভিডিওতে দেখতেই পাবেন। আর আপনাদের বাড়ির কাজ তো আমি দিয়ে দিছি, সবাই বাড়ির কাজটা কমপ্লিট করবেন। ওকে, যে প্রত্যেকে এইভাবে 10টা করে সিগন্যাল জেনারেট করবেন, বেশি না, 10টা। কি কি মার্ক করবেন? আস্তে আস্তে এন্ট্রি নেওয়া শুরু করবেন। ফেয়ার ভ্যালু মার্ক করবেন উপরে, কিছু লেভেল মার্ক করবেন, সাপোর্ট লেভেল, রেজিস্ট্যান্স লেভেল, স্ট্রং রেজিস্ট্যান্স, রাউন্ড নাম্বার, এগুলা। ওকে, যেটা বললাম লাস্টলি, বাইনারি ট্রেডিংয়ে টিকা থাকতে হলে আপনার এই $500 থেকে $1000 মাস্ট বি লাগবে। আপনার মিনিমাম $500 আছে, আপনি ট্রেডিংয়ে একটা মানে কেরিয়ারটা গোছাইতে পারবেন $500 থেকে $1000 থাকলে। তাছাড়া যদি আসেন আপনার টেম্পোরালি প্রফিট হবে, যেরকম 1 মাস 2 মাস প্রফিট, 3 মাসের মাথায় আপনি আবার লস করবেন। আর যদি মাইনাও যদি ওইটার যে এই পরিমাণ ব্যালেন্স বানাইতে পারেন, $100 500 বানায় আস্তে 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 আগান, তাহলে পারবেন, এতটা কঠিন হবে না। ওকে, জাস্ট আমি আপনাদের যে রোড ম্যাপটা দিই ওইটা ফলো করেন, কাজে লাগবে। ওকে, আচ্ছা আচ্ছা ভাই ঠিক আছে। আচ্ছা, তাহলে এটা আমাদের প্রফিট হলো। এটা কি আরো দেখান লাগবে নাকি এই পর্যন্তই চলবো? ক্লাস অফ করে দেবো নাকি? আচ্ছা ভাই ঠিক আছে, আপনি ভালোই বুঝতে পারলাম। আপনারা যদি বলেন যে ভাই বুঝতে পারছি, তাইলে যদি বুঝতে না পারেন তাহলে ভাই আমি আবার বোঝাবো, আমার কথা লাগে এক কথা। না ভাই আমি বুঝতে পারছি, আর কেউ বুঝতে পারছেন নাকি শোনেন। আচ্ছা, আপনার একটু বললেন তো সবাই কি বুঝতে পারছেন কিনা? সবাই একটু বলেন যে ভাই সবাই কি বুঝতে পারছেন? সবাই একটু ভাই জানাবেন। কেউ তো কথাই বলতেছেন না।